আসসালামু আলাইকুম সবাইকে। দেখুন আজকে অনেক দিন পরে আমি শাড়ি পরেছি, একদম বৈশাখী ভাইব একটা। কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। শাড়ি তো পরা হয় না, কিন্তু ওই যে বৈশাখ এসেছে মানে কি বলবো, সেই জন্য ভাবলাম একটু শাড়ি পরি। শাড়ি পরে আমি কিছু ভর্তা প্ল্যাটার রেডি করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ও হ্যাঁ, আগে বলে নেই আপনাদেরকে, এই প্রতিটা রেসিপি কিন্তু আমার পেজে আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা কে কিভাবে কি কি আয়োজন করলেন সেটিও আমাকে জানাবেন, কারণ আমার খুব ভালো লাগে আপনারা যখন এভাবে বলেন। তো দেখে নিই এক নজর কি কি রেডি করলাম এখানে। এটা অবশ্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর শুকনো মরিচ লাল লাল করে ভেজেছি, সাথে যদি কেউ নিতে চায় তাহলে যেন নিতে পারে। আর প্রথমেই আমি পাতুরিটা দিয়ে শুরু করি। এখানে আছে পাতুরি লাউ পাতায় মোড়ানো, এখানে ইলিশ মাছটা আমি আস্ত করে ফ্রাই করেছি। বেগুন ভাজা ছাড়া তো চলবেই না। শুটকি ভুনা আছে, চিংড়ি মাছের ভর্তা আছে, বেগুন ভর্তা, সর্ষে ভর্তা, ধনেপাতা ভর্তা, তারপর আলু ভর্তা আছে। এখানে আপনার বিনসটাকে যে আমি ভর্তা করেছি, লং বিনস কি বলে এটাকে, বরবটি ভর্তা, হ্যাঁ। আর এটা হচ্ছে কালো জিরা ভর্তা। এখানে আছে টমেটো ভর্তা, আর আছে আপনার বুটের ডাল দিয়ে মাংস রান্না করেছি, ভীষণ মজা। আর কি করেছি জানেন, খুদের চাল দিয়ে চচ্চড়ি করেছি। এগুলোর সাথে কিন্তু খুদের চালের চচ্চড়িটা, মানে আমরা বলি চচ্চড়ি, অনেকে বৌয়া ভাত বলে কিংবা বউ ভাত বলে, কে কি নাম বলেন সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন চাইলে। তো এই ছিল মোটামুটি আমার একটু ভর্তা প্ল্যাটার বাচ্চাদের সঙ্গে উদযাপন করার জন্য, জাস্ট ছোটখাটো একটু ফ্যামিলি টাইম বলা যায়। আর আজ আমি এই পাত্রগুলো কেন ইউজ করেছি জানেন, যাতে করে বেঁচে যাওয়া খাবারগুলো আমি খুব সহজেই ঢাকনা বন্ধ করে রেফ্রিজারেটরে রেখে দিতে পারি, কারণ টায়ার্ড হয়ে যাই তো এত কিছু করার পর, এতটা এনার্জি থাকেও না। তাও আবার শাড়ি পরে করেছি, বুঝতেই পারছেন। তো এই ছিল আমার আয়োজন। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কে কি করেছেন, ঠিক আছে। আর এখানে শুটকিটাকেও কিন্তু আমি ভুনা করে করেছি। আর শুকনো মরিচ তো আছেই, পেঁয়াজ বেরেস্তাও আছে। তো এখন সবাই মিলে একটু খাবারটা এনজয় করছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আর রেসিপি পেতে চোখ রাখুন ওয়েব অফ লাইফে। আল্লাহ হাফেজ।